হ্যালো এভরিওয়ান, আজকে কমপ্লেক্স নাম্বার লেকচার 3। চলো আগের দিনে আমরা যতটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করা যাক। আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কনজিকিউটিভ পাওয়ার আয়ের তাদের যদি আমরা পরপর চারটা সাম করি অলওয়েজ জিরো আসে, যেমন আই মানে আই টু দি পাওয়ার 1, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এটা কত হবে? জিরো। যে কোনো আই টু দি পাওয়ার 2025 প্লাস আই টু দি পাওয়ার 2026, আই টু দি পাওয়ার 2027, আই টু দি পাওয়ার 2028, যে কোনো পরপর চারটা 25, 26, 27, 28 যে কোনো পরপর চারটা সংখ্যা নিয়ে যদি আমি টু দি পাওয়ারে আয়ের চাপা এবং তাদের যোগ করি সেটা অলওয়েজ জিরো হবে। এটা আমরা আগে দেখেছিলাম। চলো এটার একটা অ্যাপ্লিকেশন করা যাবে, একটা এমসিকিউ। এটা নোট আকারে লিখে নাও। আই টু দি পাওয়ার এন ইন জেনারেল যদি আমি সংখ্যাটা আমার এন হয়, তারপরে সংখ্যা কত? n+1, তারপরে সংখ্যা n+2, তারপরে সংখ্যা n+3। এটা অলওয়েজ জিরো হবে যে কোনো এনের জন্য, ঠিক আছে? যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও, প্রত্যেকটার জন্য কিন্তু পরপর যদি চারটা আই টু দি পাওয়ার সংখ্যার যোগ করো তাহলে জিরো আসবে। চলো একটা এমসিকিউ করা যাক রিলেটেড। এমসিকিউ বলছে সামেশন n = 0 থেকে 225 আই টু দি পাওয়ার n, এটার মান কত? অপশন এ 1, অপশন বি 1+i, অপশন সি -1, অপশন ডি 0। এনের ভ্যালু, এই সামেশন কথার অর্থ হচ্ছে পরপর এনের এক একটা ভ্যালু বসাবো এবং পরপর কনজিকিউটিভলি সাম মানে যোগ, সামেশন ভ্যালু মানে অ্যাডিশন করা, ঠিক আছে? মানে দেখো এটাকে যদি আমি এক্সপ্লিসিটভাবে লিখি কীরকম হবে দেখতে। এটা এনের ভ্যালু একবার জিরো বসাও, আই টু দি পাওয়ার 0, তারপরে সামেশনের কথার অর্থ হচ্ছে যোগ করে করে আমরা যাবো প্রতিটা এলিমেন্টকে, প্লাস এনের 0 থেকে কত পর্যন্ত যাবো? 225 পর্যন্ত, ঠিক আছে? এনের ভ্যালু 1 বসাও, এনের ভ্যালু 2, এইভাবে চলতে থাকবে আই টু দি পাওয়ার 225 পর্যন্ত। এইটাকে যদি এক্সপ্লিসিটভাবে লিখি এরকম হবে, ঠিক আছে? এবারে আমরা একটু আগে শিখলাম যে কোনো পরপর যে চারটা হয় আই টু দি পাওয়ারের, এরকম কনজিকিউটিভ চারটা সংখ্যা যদি টু দি পাওয়ারে থাকে পরপর আয়ের, তাদের সাম জিরো হয়। তাহলে 225কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি কত হচ্ছে দেখো, 4 5, তাহলে 225কে আমরা এভাবে লিখতে পারি। এবার এটা মুছে দিচ্ছি। 4 × 56 + 1, মানে 1 থেকে 225কে যদি আমরা চারটা করে সংখ্যা একসঙ্গে নেই পরপর, তাহলে এরকম 56টা টাপল পাবো আমরা, তারপরে আরও একটা বেশি থাকবে। তার মানে দেখো আই টু দি পাওয়ার 0 যেরকম পড়ে আছে পড়ে থাক, প্লাস আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, সো অন করে চলতে থাকবে আই টু দি পাওয়ার 224, আই টু দি পাওয়ার 225। দেখো ফার্স্ট যে আমি জিরোর পর থেকে এই চারটাকে একটা ভাবে রাখছি, তারপরের চারটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এরকম করে আই টু দি পাওয়ার 224-এর যে আগের যেখানে আরও 3টা রয়েছে কত থাকবে? 224 মানে তার আগের টার্ম 223, আই টু দি পাওয়ার 222, আই টু দি পাওয়ার 221, তার আগে এখানে আই টু দি পাওয়ার 220 আছে। এভাবে চলতে আছে, মানে এখান থেকে একদম 8 পর্যন্ত থেকে 225 পর্যন্ত আসছে। তার মধ্যে এরকম প্রতিটা আমি পরপর যে কনজিকিউটিভ নাম্বারগুলো আছে চারটা করে নিয়ে নিলাম। এরকম কটা ট্রাপল থাকবে? অবভিয়াসলি 56টা। এটা একটা, তারপর এটা দুটো, এভাবে চলতে। কিন্তু আমরা এখন দেখলাম এগুলোর ভ্যালু কত হয়? 0। এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0,
এটার ভ্যালু 0, আর মাঝে এরকম যতগুলো চারটা নিয়ে আমরা টাপল করা আছে বা একসঙ্গে ব্র্যাকেটে রাখা আছে সেগুলো প্রত্যেকটার ভ্যালু 0। তাহলে এটার এখন অ্যাকচুয়াল ভ্যালু কত দাঁড়াচ্ছে, i⁻0 মানে 1 প্লাস এখানে মাঝের সমস্ত টার্ম 0 হয়ে যাচ্ছে, লাস্টের টার্মটা পড়ে যাচ্ছে i⁻225। তাহলে এইটার ভ্যালু দাঁড়াচ্ছে 1 প্লাস i⁻225 সমান 1 প্লাস i⁻225। আয়ের যে কোনো পাওয়ার কী করে বার করে না, সেইটাকে আমরা 4 দ্বারা ডিভাইড করি, ডিভাইড করার পর যে রিমাইন্ডার থাকে i⁻, ততর সঙ্গে সমান হয়। তাহলে 225কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে, ভাগশেষ 1, তাহলে এটা i⁻1 এর সঙ্গে সমান, মানে i প্লাস i এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এই কোয়ান্টিটিটা কার সঙ্গে সমান হয়ে গেল, 1 প্লাস i। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1 প্লাস i। ঠিক আছে, আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো আমরা। কোনো একটা অবাস্তব সংখ্যার সঙ্গে লেখো কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেটের বাংলাটা হচ্ছে অনুবন্ধী, থিওরি। কোনো একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি, অনুবন্ধী কি? কোনো একটা কমপ্লেক্স নাম্বারের একটা অবাস্তব সংখ্যা জেড ইজ ইকুয়াল টু সামথিং a প্লাস আইবি। এই অবাস্তব সংখ্যাকে বাস্তবে কীভাবে পরিণত করব? অবাস্তব সংখ্যাটা এর সঙ্গে এমন একটা সংখ্যা আমরা মাল্টিপ্লাই করতে চাই যেটা একটা বাস্তব সংখ্যা, শুধু বাস্তব না, পজিটিভ বাস্তব সংখ্যা চলে আসবে। দেখো সেই সংখ্যাটাকে আমরা এই সংখ্যার কনজুগেট বলবো, যেটাকে ডিনোট করবো জেড বার। জেড বার সমান কত, a মাইনাস আইবি। জাস্ট আয়ের আগের সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে, আগের আয়ের সাইনটা চেঞ্জ হবে। দেখো জেড মানে কত, a প্লাস আইবি। এর সঙ্গে জেড বার মাল্টিপ্লাই করি, এটা মানে একটা ইন্টারেস্টিং নাম্বার, a মাইনাস আইবি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ আই স্কোয়ার মানে -1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে দেখো জেড বার এমন একটা সংখ্যা জেডের সঙ্গে যদি মাল্টিপ্লাই করি সেটা একটা বাস্তব সংখ্যা দিচ্ছে, এবং সেটা শুধুমাত্র একটা বাস্তব সংখ্যা, একটা পজিটিভ বাস্তব সংখ্যা। তাহলে আমাদের জীবনের যা যা অবাস্তব আমরা ভাবি সেগুলোকে বাস্তবে পরিণত করতে গেলে একটা এরকম কনজুগেটের প্রয়োজন, তাই না? সে কনজুগেটের যদি আমরা সাপোর্ট পাই তাহলে বাস্তবায়িত হতে পারে যে কোনো জিনিস। সেরকমই এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হচ্ছে জেড বার, ঠিক আছে, যে কোনো কমপ্লেক্স নাম্বার কনজুগেট। এটা ভালো করে লক্ষ্য করো, এই নাম্বারটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আগের দিন শিখেছিলাম, আগের ক্লাসে। মড জেড, জেড যদি এটা হয় তার মডুলাস অফ জেড কত হয়, স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করো, মড জেড স্কোয়ার সমান কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই নাম্বারটা মড জেডের স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে নোট করে লিখে রাখো, নোট জেড ইন্টু জেড বার সমান মড জেডের স্কোয়ার। ঠিক আছে, দুটো অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করে একটা বাস্তব সংখ্যা পেলাম, এবং সেটা একটা পজিটিভ নাম্বার, এবং সেই নাম্বারটা কিছু না, এই কমপ্লেক্স নাম্বারটারই মডিউলাসের স্কোয়ার। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা মাঝে মধ্যেই ফ্রিকোয়েন্টলি ইউজ করবো যে কোনো প্রবলেম সলভ করতে গেলে। এই কমপ্লেক্স নাম্বার কনজুগেটের কিছু আরও প্রপার্টি রয়েছে, সেগুলো নিয়ে আমরা বাংলায় বলে অনুবন্ধী। নেক্সট কিছু প্রপার্টি দেখো। এক নম্বর, একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট নিলাম, আবার যদি তার কনজুগেট নেই সেটা ঘুরে ইটসেলফ সেই নাম্বারটা চলে আসে। ঠিক আছে, জেড একটা নাম্বার নিলাম a প্লাস আইবি,
জেড বার মানে কি, আর কনজুগেট মানে আয়ের জাস্ট আগে সাইনটা চেঞ্জ হবে, এ মাইনাস বি, তার আবার কনজুগেট মানে এই জেড বার যেটা তার আবার যদি বার নেই তাহলে এর আগের সাইন আবার চেঞ্জ হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মানে কত জেড। তাহলে কিছু কমপ্লেক্স নাম্বার তোমাদেরকে আমি দিচ্ছি আর তার কনজুগেটটাতে বার করে বলো। এক্সাম্পল নাও কিছু, জেড কত দিচ্ছি, জেড বার কত হবে, ধরো না -2 প্লাস i5, 2 মাইনাস i 6, -3 মাইনাস i 5, -10 প্লাস i ইন্টু 7। দেখো ফার্স্টে এ যেটা আছে রিয়েল পার্ট আর এটা তো ইমাজিনারি পার্ট, রিয়েল পার্টের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, জাস্ট আয়ের সাইনটা আগের সাইনটা চেঞ্জ হবে, 2 মাইনাস i ইন্টু 5, এটার ক্ষেত্রে 2 প্লাস i ইন্টু 6, এটার ক্ষেত্রে মাইনাস যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকবে এবং জাস্ট আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটার ক্ষেত্রেও সেম মাইনাস i7। এভাবে আমরা কনজুগেট বার করবো যে কোনো কমপ্লেক্স নাম্বারে। এবারে 2 নম্বর প্রপার্টি, জেড এর সঙ্গে যদি তার কনজুগেট সমান হয়ে যায়, জেড ইজ ইকুয়াল টু ধরো জেড বার, তাহলে সেই জেডটা অ্যাকচুয়ালি কীরকম। দেখো জেড ইজ ইকুয়াল টু জেড বার যদি হয়ে যায় এ প্লাস আইবি, জেড আমি সামথিং ধরে নিচ্ছি একটা এ প্লাস আইবি, আরবিটারি একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড বার মানে কত, এ মাইনাস আইবি, দুদিকে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, 2ib equal to 0, this imply b equal to 0। তার মানে সংখ্যাটি যে জেড সংখ্যাটা আমরা ধরেছিলাম এ প্লাস আইবি, সে যদি তার কনজুগেটের সঙ্গে সমান হয় সেক্ষেত্রে কী হবে, বিটা 0 হয়ে যাবে, মানে জেড ইজ ইকুয়াল টু অনলি এ হয়ে যাবে। আর যে সমস্ত সংখ্যার ইমাজিনারি পার্ট নেই সেটাকে আমরা কি বলি, পিওরলি রিয়েল পার্ট, পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে জেড ইজ ইকুয়াল টু জেড বার যদি হয় একদম ইভালুয়েট যে সেই জেড কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল নাম্বার হবে, বিশুদ্ধ বাস্তব সংখ্যা, ঠিক আছে, নাহলে তার কনজুগেটের সঙ্গে কখনো সমান হতে পারে না। 3 নম্বর, জেড ইজ ইকুয়াল টু যদি মাইনাস জেড বার হয় তাহলে কত হবে বলো, এ প্লাস আইবি মাইনাস জেড বার মানে কত, এ মাইনাস আইবি, তাহলে এ প্লাস আইবি ইকুয়াল টু মাইনাস এ প্লাস আইবি, এখানে কিন্তু আইবি আইবি ক্যান্সেল আউট হচ্ছে, 2a ইকুয়াল টু 0, দিস ইমপ্লাই এ ইকুয়াল টু 0। তাহলে এই কমপ্লেক্স নাম্বার যে জেড কমপ্লেক্স নাম্বারটা এ প্লাস আইবি ধরেছিলাম তার ক্ষেত্রে যদি এই প্রপার্টি হোল্ড করে তাহলে কি তার রিয়েল পার্ট যেটা বাস্তব পার্ট সেটা 0 হয়ে যাচ্ছে, তার মানে জেড সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, শুধুমাত্র আইবি, আর শুধুমাত্র আইবিকে কী বলি, পিওরলি ইমাজিনারি, একদম বিশুদ্ধ অবাস্তব। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করে লিখি, জেড ইজ ইকাল টু যদি জেড বার হয় তাহলে জেড হলো বিশুদ্ধ বাস্তব, তাই না, পিওরলি রিয়েল। আর জেড ইজ ইকাল যদি মাইনাস জেড বার হয় এটাকে এদিকে নিয়ে আসো, একদম স্ট্যান্ডার্ড ফর্মে লিখে দাও, জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0, এটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে জেড প্লাস জেড বার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কত হবে, জেড হলো বিশুদ্ধ অবাস্তব বা ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি, ঠিক আছে, পিওরলি ইমাজিনারি, এটা পিওরলি রিয়েল।
তাহলে এই তিনটা প্রপার্টি আমরা শিখলাম। 4 নম্বর প্রপার্টি দেখো, Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার। এদের দুজনের প্রথমে আমরা যোগ করবো। দুটো কমপ্লেক্স নাম্বার কী করে অ্যাড করতে হবে আমরা জানি। দিয়ে তার কনজুগেট নেব, সেইটা যা ভ্যালু দেবে। যদি আমরা প্রথমে কনজুগেট নিয়ে নেই দুটো কমপ্লেক্স নাম্বারে, তারপরে যোগ করি, দুটা কিন্তু সেম ভ্যালু দেবে। সেম মাইনাসের ক্ষেত্রেও Z1 মাইনাস Z2 বার ইকুয়াল টু Z1 বার মাইনাস Z2 বার। প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, Z1 দুটাকে আগে মাল্টিপ্লাই করব, দিয়ে কনজুগেট নেব, সেটা যা দেবে। আর আগে কনজুগেট নিয়ে মাল্টিপ্লাই করব, সেম। ডিভিশনের ক্ষেত্রেও তাই, দুটো কমপ্লেক্স নাম্বার ডিভাইড করে তার কনজুগেট নেব। ডিভাইড করা মানে এখানে অলরেডি a প্লাস আইবি আকারে তোমাকে নিয়ে আসতে হবে প্রথমে, বা আগে কনজুগেট নিয়ে ডিভাইড করলে সেম হবে। ঠিক আছে, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবকে স্যাটিসফাই করে এইভাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যায়। ঠিক আছে, কনজুগেটটা। আচ্ছা, নেক্সট এই প্রপার্টিগুলো কিন্তু সব মডিউলাসের ক্ষেত্রেও সত্যি। ঠিক আছে, মডিউলাস আমরা বলেছিলাম, তখন হয়তো বলেছিলাম, আর এবার বলে দিচ্ছি। প্রপার্টিজ অফ মডিউলাস। আচ্ছা, জেড যদি একটা, আরেকবার রিক্যাপ করে নাও, এটা a প্লাস আইবি হয়, তাহলে মড জেড কত হয়? স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি মাল্টিপ্লাই করে মডিউলাস নেই, সেটা যা হবে, তাদের আগে মডিউলাস নেব, Z1 এর মডিউলাস নিয়ে নিলাম, Z2 নিয়ে নিলাম, দিয়ে প্রোডাক্ট করে দেবো, মাল্টিপ্লিকেশন করে দেবো, দুটো সেম হবে। ঠিক আছে। 2 নম্বর, যদি দুটো কমপ্লেক্স নাম্বারকে ভাগ করি, তার মডিউলাস নেই, আর আলাদা আলাদা করে মডিউলাস নিয়ে ভাগ করলে সেম নাম্বার দেবে। কিন্তু এটা অ্যাডিশনের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, যদি বলি মড অফ Z1 প্লাস Z2, এটা সমান মড Z1 প্লাস মড Z2, কিন্তু হয় না। এটা কি হয়? লেস ইকুয়াল টু, ইকুয়াল হতেও পারে, বা এদের কোয়ান্টিটিটা বড় হবে। সবসময় যে ইকুয়াল হবে এমন কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, এই ছিল মডিউলাসের প্রপার্টি। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি যেটা এগুলো কীভাবে ইকুয়াল হচ্ছে না হচ্ছে, কীভাবে এই দুটো আলাদা আলাদা করে ক্যালকুলেট করবো, একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। চলো, যেখানে প্রবলেম হবে ভিডিওটা পজ করবে এবং আরেকবার ভালো করে বুঝে সেটা আবার দেখবে। দেখো, এমসিকিউটা থেকে আমরা দেখবো, এমসিকিউ না এটা, Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। ওই যে প্রপার্টিগুলো আমরা বললাম যে দুটো কমপ্লেক্স নাম্বারগুলোকে স্যাটিসফাই করে, দুটো পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, ফার্স্ট এটা করা যাক। আচ্ছা, লাস্ট থেকে শুরু করা যাক। সি, দেখো দুটো আগে Z1 বাই Z2 এখানে বার করে নিতে হবে। তাহলে Z1 বাই Z2, তার মডিউলাস নেব। Z1 বাই Z2 একটা কমপ্লেক্স নাম্বার দেবে, তার মডিউলাস নেব আরেকবার। আচ্ছা, Z1 এর মডিউলাস আর Z2 এর মডিউলাস আমরা এখানে আগে ইন্ডিভিজুয়াল বার করে রেখে দিই। Z1 এর মডিউলাস কত হবে? স্কোয়ার রুট অফ 9 প্লাস 16, 25 মানে 5 হয়ে যাচ্ছে, তাই তো? 1445 169 13। তাহলে মড অফ Z1 5, মড অফ Z2 13। Z1 বাই Z2 বার করে নাও। Z1 মানে মাইনাস 3 প্লাস 4i ডিভাইডেড বাই 12 মাইনাস 5i। দেখো, দুটো কমপ্লেক্স নাম্বার যেইভাবেই থাকে, এরকম ডিভিশন আকারে, মাল্টিপ্লিকেশন আকারে যেভাবে থাকে, এগুলো আমাদেরকে সব স্ট্যান্ডার্ড ফর্ম যে আমরা জানি a প্লাস আইবি আকারে একটা এই ফর্মে নিয়ে যেতে হবে কমপ্লেক্স নাম্বারটা। সেটার জন্য আমরা স্ট্যান্ডার্ড a প্লাস আইবি আকারে নিয়ে যাওয়ার জন্য কী করব? উপর নিচে যে সংখ্যাটা আছে
হরে ডিনোমিনেটরে সেটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। এটা আমি আলাদা করে বলা হয়নি যে এ প্লাস আইবি ফর্মে আকারে প্রকাশ, যে বলে দিচ্ছি এখানে যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি যেরকম ফর্মেই থাক তাকে একটা স্ট্যান্ডার্ড এ প্লাস আইবি আকারে নিয়ে আসা যায়। কী করতে হয় না, নিচে যদি কখনো কোনো আই থাকে সেখানে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়, যাতে ওটা একটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়, এটা বাস্তব সংখ্যা হয়ে যায়। কারণ যেহেতু এ প্লাস আইবি এই আকারে কোনো নিচে কোনো আই নেই, উপরে একটা আই আছে, সেটা একটা বাস্তব সংখ্যা প্লাস আই ইন্টু আর একটা বাস্তব সংখ্যা এরকম আকারে। তো সেটাকে দূর করার জন্য নিচে এমন একটা সংখ্যা বলো আর কনজুগেটে মাল্টিপ্লাই করলে তবেই হয়। তাহলে এটা কত হবে, উপর নিচে -3 + 4i, এটা কনজুগেট, আর এটা কত হবে, এটার সঙ্গে আর কনজুগেট যদি মাল্টিপ্লাই করতে জেড ইন্টু জেড বার সমান কত হয়, মড জেডের স্কোয়ার মানে এ স্কোয়ার -25 স্কোয়ার মানে 169। এই দুটো মাল্টিপ্লাই করে দাও এবারে, নর্মাল মাল্টিপ্লিকেশন 36 80i -15i -20, তাই তো, ডিভাইডেড বাই 169। ক্যালকুলেট করো বেসিক ক্যালকুলেশন, -56 প্লাস i ইন্টু 33, তাই তো, ডিভাইডেড বাই 169। চলো এটাই আসছে আশা করি। দেখো এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে গেলে কী করতে হবে, এবারে 169 দিয়ে ডিভাইড করে দাও, ইকুয়াল টু এখানে লিখছি আমি -56/169 প্লাস i ইন্টু 33/169। a প্লাস বি বাই সি সমান কী হয়, a বাই সি প্লাস বি বাই সি, এটা বাই বাই করা যায় ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। তো সেটা আমি এখানে করলাম স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য। এখানে a বলতে এটা, b বলতে এটা, তাহলে Z1/Z2-কে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম a প্লাস আই বাই নিয়ে চলে আসলাম। তাহলে এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, এটা মুছে ফেলো। -56/169 প্লাস i ইন্টু 33/169। এইবারে এই কমপ্লেক্স নাম্বারটা যদি মডিউলাস নেই Z1/Z2 কত হবে, স্কোয়ার রুট অফ, এখানে a বলতে এটা তো ইটসেলফ একটা কমপ্লেক্স নাম্বার, এটা ধরে নাও Z3, এই কমপ্লেক্স নাম্বারটা Z3, তার মডিউলাস কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু এখানে যেটা বেরোবে, আর এখানে Z1/Z2 দেখো ক্যালকুলেট করো, এটা 5/13 আসবে, স্কোয়ার রুট অফ কত আসছে, এটা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করলে যত আসবে, তাহলে এটা যাবে 65/169। এটা যদি ক্যালকুলেট করি 5/13, এটা ক্যালকুলেশন করবে একদম সিম্পল ক্যালকুলেশন, 5/13। তাহলে Z1/Z2 মডিউলাস কত বেরিয়েছে, 5/13। আর দেখো মড অফ Z1/mod Z2 যদি ইন্ডিভিজুয়াল করে মডকে ডিভাইড করি কত হবে, mod Z1 5 ডিভাইডেড বাই mod Z2 13। তাহলে মড অফ Z1/Z2 যেটা মডুলাস এটা বেরিয়েছে, আর ইন্ডিভিজুয়াল করে মড করে ডিভাইড করলেও সেই সেম, তাই না। তাহলে সি একটা প্রুফ হয়ে গেল।
hence mod of z1 by z2 equal to mod z1 by mod z2। সেম ভাবে তোমরা এগুলো প্রত্যেকটা বার করতে পারো, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি। এখানে আগে দুটোকে যোগ করবে, এই দুটো কমপ্লেক্স নাম্বারকে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট এটা কত হবে? 12 মাইনাস 3 9, আর এটা -1, ঠিক আছে? তার মডুলাস বার করবে, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডুলাস বার করেছিলাম, একটা 5 আর একটা 13 হয়েছিল। 5 আর 13 প্লাস যেটা করবে, যেই ভ্যালুটা হবে দেখবে এটার ভ্যালু থেকে ওটা বড় হচ্ছে, ব্যবহার করবে। এটার ক্ষেত্রেও তাই। আচ্ছা, z1 প্লাস z2টা বার করে নাও। 9 মাইনাস i। যদি এটা করি তাহলে z1 প্লাস z2, এটা তো একটা ইটসেলফ একটা কমপ্লেক্স নাম্বার। যদি সমস্যা হচ্ছে তো এটা ধরে নাও এটা z3, তাহলে এটা ইটসেলফ একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে z3। তাহলে z1 z2 কনজুগেট মানে z3 কনজুগেট, আর z3 মানে কত? 9 মাইনাস i এর কনজুগেট মানে 9 প্লাস i। তাহলে z1 প্লাস z2 যে কনজুগেট সেটা হয়ে গেল 9 প্লাস i, আর z1 বার মানে কত? -3 মাইনাস i ইন্টু 4, আর z2 বার 12 মাইনাস 5i। এই দুটোকে অ্যাড করে দাও, সেম 9 হচ্ছে, আচ্ছা এটা কনজুগেট প্লাস হয়ে যাবে, প্লাস i হয়ে যাচ্ছে, 5i মাইনাস 4i মানে i হয়ে যাচ্ছে। তাহলে z1 প্লাস z2 বার সমান কত হবে? z1 বার z2 বার। এইভাবে তোমরা প্রপার্টিগুলো সব ভেরিফাই করতে পারো। যে কোনো দুটো পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার দেবে, প্রতিটা কমপ্লেক্স নাম্বারের জন্য এটা স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে? চলো এসেন্দের কিছু এমসিকিউ করা যাক এইসব রিলেটেড। তারপরে নেক্সট যে আরেকটাই ক্লাস বাকি থাকবে, সেই ক্লাসটা আমরা আর্গুমেন্ট, যেটা সবথেকে খুব ইন্টারেস্টিং, যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের সব থেকে, এবং এটাতে স্টুডেন্টদের ডিফিকাল্টিও খুব হয়, এবং ওটা আমরা পরের ক্লাসে শিখব খুবই ভালোভাবে এবং খুবই সহজ ওয়েতে। খুব কম সময়ের মধ্যে তোমরা আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বার করতে পারবে। ইজি ট্রিক আমরা পরের ভিডিওতে শিখবো, ঠিক আছে? দেখো এটা এসেন্দের কিছু আমি এমসিকিউ নিয়ে আসছি, এগুলো সলিউশন দেখো। 1 নম্বর, সেম এক্ষুনি বললাম আগে যে পরপর যদি কনজিকিউটিভ আয়ের ভ্যালু এটা হলে এটার মান কত? পরপর কনজিকিউটিভ যদি 4টা পাওয়ার থাকে তাদের সাম করলে সেটা 0 হয়ে যায়, তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে? 1 প্লাস এই 4টার ভ্যালু 0 হয়ে যায়, 1 প্লাস 0 মানে 1। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, জেড কীরকম দেওয়া আছে? 3i মাইনাস 1 হোল স্কোয়ার। এর মডুলাস বার করতে বলেছে আগে, তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম a প্লাস ib নিয়ে আসতে হবে, ঠিক আছে? করো 9i স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে? জাস্ট -2 সমান কত হবে? 6i, i স্কোয়ার মানে -9 প্লাস 1 মাইনাস 6i। জেডের ভ্যালু এটা পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ফর্ম চলে এসেছে। এখানে এ বলতে কত? -8, আর বি বলতে -6, তাই তো? এটাকে এভাবে লিখতে পারি -8 প্লাস i ইন্টু -6। তাহলে মড জেড কত হবে? স্কোয়ার রুট অফ -8 এর স্কোয়ার প্লাস -6 এর স্কোয়ার, 64 প্লাস 36 স্কোয়ার রুট অফ 100 মানে 10। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের এই যে 16 এসেছিল 16 সালে। 3 নম্বর এমসিকিউ দেখো, এটাকে কি আমরা হচ্ছে আগে এ প্লাস আইবি ফর্মেটাকে নিয়ে যাবো, তারপরে মড জেড বার করবো? কিন্তু করা যাবে, বাট আমরা যেহেতু মড জেডের প্রপার্টি শিখেছি সেই প্রপার্টি ইউজ করবো এখানে। যদি ডিভাইড থাকে তাহলে কি হয়? কোন প্রপার্টি ইউজ করবো এখানে? 3 নম্বর,
z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, তার টোটাল মডুলাস কত হবে, ইন্ডিভিজুয়াল মডুলাস বার করে ডিভাইড করে দেবো, তাই না? এটাকে আমরা ইউজ করব, ইউজ দিস। তাহলে এখানে z mod z মানে কত, mod of 1 minus I by root 5 I root 3 সমান mod 1 by I mod root 5 minus I into root 3। এটার mod কত হবে 1 প্লাস x স্কয়ার, এটা মাইনাস x স্কয়ার মানে এটা 1, এটা root 5 স্কয়ার মানে 5 প্লাস 3 root 2 উপরে আসছে আর root 8 সমান root 2 by root 8 মানে 2 root 2, root 2 to cancel out 1 by 2, half is the right answer। okay, লাস্ট এটা ইম্পর্টেন্ট, দেখো এটা কি বলেছে, উপরেগুলো মুছে দিচ্ছি। জেড একটা এমন কমপ্লেক্স নাম্বার যেটা এই প্রপার্টিটাকে হোল্ড করে। রিয়েল পার্ট অফ 1 বাই জেডের 1 বাই জেড যদি করি, যেই কমপ্লেক্স নাম্বারটা পাবো তার যে রিয়েল পার্ট বাস্তব পার্টটা সেটাটা সি, মানে একটা কোনো একটা সি কি না একটা নন জিরো বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে সেই রকম জেডের সঞ্চারপথ কি, মানে সেরকম এই প্লেনে এটাকে কমপ্লেক্স প্লেন বা আর্গান্ট প্লেন বলে, আর্গান্ট প্লেন বা কমপ্লেক্স প্লেন। এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। এই রিয়েল অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিসে কোন কোন কমপ্লেক্স নাম্বার সেটা যে কোনো কমপ্লেক্স নাম্বার এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে, তারা কোন ওয়ে দিয়ে যায়, কোন পথ, কতগুলো কমপ্লেক্স নাম্বার আছে এরকম এই কমপ্লেক্স নাম্বার যারা এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে, তাদের সঞ্চার পথ মানে এগুলো আমরা যখন জিওমেট্রি পড়বো আরও ডিটেলসে পড়বো, তাদের সঞ্চার পথ মানে সেই কমপ্লেক্স নাম্বার কতগুলো আছে তারা কোন পাথ বরাবর যাচ্ছে, কতগুলো যে সমস্ত কমপ্লেক্স নাম্বার এই প্রপার্টিটাকে সিদ্ধ করে তারা কোন পাথ বরাবর গেছে, সেই পাথের আকারে কোন জিওমেট্রিক্যাল ফিগারের সঙ্গে তারা ইকুয়াল, বৃত্ত হবে না উপবৃত্ত হবে না সরলরেখা হবে না অধিবৃত্ত হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক যে এই প্রপার্টিটাকে সিদ্ধ করে তারা কোন পথ বরাবর গেছে এই চারটার মধ্যে, সেটা আমরা এখানে দেখব। সেটাই তার সঞ্চার পথ, লোকাস বলে ইংলিশে। তাহলে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এ প্লাস আইবি, 1 বাই জেড কত 1 বাই এ প্লাস আইবি। আবার সেই আগেরই মতো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই, সমানটা কত হয়ে যাবে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু বি বাই কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এ বি না ধরে যেহেতু সঞ্চার পথ, তার মানে সেটা একটা ভ্যারিয়েবল অনেকগুলো নাম্বারকে স্যাটিসফাই করবে, তো সেটাকে আরবিটারি আমরা ভ্যারিয়েবল দ্বারা ট্রিট করবো, মানে এক্স আর ওয়াই দিয়ে রেখো। ঠিক আছে, তাহলে সমীকরণটা যখন আসবে তোমাদের বুঝতে সুবিধা হবে, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা কত হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার 1 বাই জেড এর রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট আর 1 বাই জেড, বাস্তব পার্ট এটা অবাস্তব পার্টটা। তাহলে রিয়েল পার্ট মানে শুধুমাত্র এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এই রিয়েল পার্ট অফ 1 বাই জেড কত হয়, একটা কনস্ট্যান্ট হয়, বাস্তব একটা যে কোনো একটা বাস্তব সংখ্যা। তাহলে এখান থেকে যেটা প্রপার্টি দিয়ে আছে যেটা যদি আমরা বসাই, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত বলা আছে, সি বলা আছে, একটা কনস্ট্যান্ট। দেখো এটাকে যদি আমরা সলভ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স বাই সামথিং সি, আর এইটা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, যখন আমরা সার্কেল পড়বো তখন আমরা এগুলো জানতে পারবে তোমরা। দুটো বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy
প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে দেখো এক্স স্কোয়ার টার্মও আছে, ওয়াই স্কোয়ার টার্মও আছে। এখানে 2gx এর জায়গায় 1/c আছে, এটাকে আমি এখানে আছে -1/c। এফ এর ভ্যালু এখানে 0, সি এর ভ্যালু এখানে 0, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটাকে এটা মেনে চলছে। তো এটা একটা বৃত্তের সমীকরণ বা সার্কেল, ঠিক আছে। যখন কনিক সেকশন পরবর্তীকালে পড়বো তখন এই সার্কেল, উপবৃত্ত কী হয়, অধিবৃত্ত কী হয়, ওগুলো সব ডিটেলস আমরা শিখবো। তাহলে দেখো এই কমপ্লেক্স নাম্বার মানে কি, একটা এক্স প্লাস আই ওয়াই মানে একটা বিন্দু, কমপ্লেক্স প্লেনে তো একটা বিন্দু, এইভাবে আমরা ট্রিট করেছিলাম। সেই বিন্দুটা একটা সার্কেল, মানে কোনো না কোনো একটা সার্কেল, এই সার্কেলে যতগুলো পয়েন্ট আছে মানে ততগুলো কমপ্লেক্স নাম্বার, একটা বিন্দু একটা কমপ্লেক্স নাম্বার কী হবে, এক্স প্লাস আই ওয়াই, এটাই তো কমপ্লেক্স নাম্বার। তাহলে এই সমস্ত বিন্দুগুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে। তাহলে যদি 1/z করো সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। আর এখানে অ্যান্সার হয়ে যাবে বৃত্ত, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা যেটা সবথেকে মোস্ট ইন্টারেস্টিং এই চ্যাপ্টারের আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড সেটা শিখবো। তারপরে চ্যাপ্টারটা আমাদের শেষ হবে এবং পরে নেক্সট চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ যা যা আছে এগুলো কমপ্লিট করবো। থ্যাংক ইউ।